এই কারাগারটি নরওয়েতে অবস্থিত এবং একে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল কারাগার বলা হয়। এখানে পাহারাদার ও বন্দীরা একে অপরের মতোই একটি ভালোবাসাময় পরিবারের সদস্যের মতো আচরণ করে। বন্দীদের এখানে পাঠানো হলে কারারক্ষীরা তাদের সঙ্গে গল্প করে, তাস খেলে, আর যখন তারা মুক্তি পায় তখন বন্ধুর মতো বিদায় জানায়। এখানে এমনকি ভয়ঙ্কর খুনিরাও এক বিলাসবহুল জীবনযাপন করে। এই কারাগারের নাম হালডেন প্রিজন, যাকে বন্দীরা নিজেরাই 5 তারকা হোটেল বলে ডাকে। এটি বিশ্বের মানবিক কারাগার ব্যবস্থার এক অনন্য উদাহরণ। হালডেন কারাগারটি নরওয়ের ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত। এটি নির্মাণে লেগেছে 10 বছর এবং মোট খরচ হয়েছে $200 মিলিয়ন। কারাগারটি ঘিরে রয়েছে প্রায় 4500 একর বাগান এবং এখানে আছে সব ধরনের সুযোগ সুবিধা, যেমন একটি চার্চ, হাসপাতাল, লাইব্রেরি, জিমনেশিয়াম, ফুটবল মাঠ, বিনোদন কক্ষ, এমনকি একটি রেকর্ডিং স্টুডিওও আছে। নতুন বন্দীদের জন্য এখানকার আগমনের পথও যেন কোনো রিসর্টে যাওয়ার মতো। 2টি লোহার ফটক পার হয়েই কারাগারে পৌঁছানো যায়। প্রথম সাক্ষাতে কারারক্ষীরা বিনয়ের সঙ্গে বন্দীর সঙ্গে হাত মেলায় এবং সঙ্গে সঙ্গে হাতকড়া খুলে দেয়। তারপর বন্দীকে নগ্ন অবস্থায় তল্লাশি করা হয়। তারপর তাকে নিয়ে যাওয়া হয় তার নিজস্ব ব্যক্তিগত সেলে। যদিও একে সেল বলা হয়, কিন্তু দেখতে এটি যেন একটি হোটেল সুইট, যা দেখে এমনকি অভিজ্ঞ সাংবাদিকেরাও অবাক হয়ে যান। সেলটি পরিষ্কার ও আরামদায়ক, যেখানে রয়েছে একটি এলসিডি টিভি, ফ্রিজ, কাপড় রাখার আলমারি, ডেস্ক, বিছানা এবং একটি আলাদা বাথরুম। বন্দীরা যে কোনো সময় টয়লেট বা গোসল করতে পারে, কারোর উপস্থিতি ছাড়াই। সব ফার্নিচার এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বন্দীরা আরাম পায়। এমনকি সেলের জানালাগুলো উল্লম্বভাবে বসানো আছে, যাতে সূর্যের আলো ও খোলা বাতাস সহজেই প্রবেশ করতে পারে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেলগুলোর বাইরে ঝুলছে বিশ্ববিখ্যাত শিল্পীদের আঁকা চিত্রকর্ম, যা বন্দীরা প্রতিদিন উপভোগ করতে পারে। নরওয়েতে সবচেয়ে গুরুতর অপরাধের ক্ষেত্রেও সর্বোচ্চ সাজা মাত্র 21 বছর। এমনকি সিরিয়াল কিলাররাও এই সীমার বাইরে সাজা পায় না। এখানে খুনি আর চোরের মধ্যে কোনো পার্থক্য নেই, সবাইকে সমানভাবে মানবিকভাবে দেখা হয়। যেমন একজন ব্যক্তি হত্যার দায়ে 17 বছরের সাজা ভোগ করছেন, কিন্তু তাকে দেখা যায় সোফায় বসে কারারক্ষীর সঙ্গে গল্প করতে, যেন তিনি কোনো অফিসার। আরেকজন আকর্ষণীয় চেহারার ব্যক্তি নরম পোশাকে করিডোরে হাঁটছেন। তাকে কর্মচারী মনে হলেও তিনিও একজন খুনি। এই কারাগারে মোট 250 জন বন্দী আছে, আর তাদের দেখভাল করেন প্রায় 350 জন কারারক্ষী। বন্দীদের মানসিক স্ট্রেস কমাতে বেশিরভাগ রক্ষী অস্ত্রহীন এবং অর্ধেকের বেশি মহিলা রক্ষী, কারণ প্রশাসনের মতে পুরুষ রক্ষীরা বন্দীদের উপর বেশি কর্তৃত্ব জাহির করতে পারে। প্রতি 10 জন বন্দীর জন্য আছে একটি লিভিং রুম ও কার রান্নাঘর। লিভিং রুমে আছে জগিং ট্র্যাক, সাউন্ড সিস্টেম, আরামদায়ক চেয়ার, যেখানে বন্দীরা গল্প করে, গান শোনে বা বিশ্রাম নেয়। রক্ষীরা তাদের থামায় না, বরং মাঝে মাঝে তাদের সঙ্গে যোগও দেয়, কারণ এখানকার নীতি হলো রক্ষী ও বন্দীর মধ্যে বন্ধুত্ব গড়ে তোলা। বন্দীদের প্রতিদিন একটি খাবার দেওয়া হয়, আর বাকি খাবার নিজেদের রান্না করতে হয়। এর জন্য কারাগারে একটি সুপারমার্কেট আছে, যেখানে বাইরের দোকানের মতো সব পণ্য পাওয়া যায়, তবে কেনার জন্য অর্থ উপার্জন করতে হয় নিজের পরিশ্রমে। কারাগারে আছে আধুনিক কারখানা, যেখানে বন্দীরা বিভিন্ন কাজে অংশ নেয় সমাজে ফেরার জন্য দক্ষতা অর্জনের উদ্দেশ্যে। যেমন একজন ব্যক্তি $1 মিলিয়ন মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। এখন তিনি এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন। একটা মার্কিন বন্দী ধর্ষণের অভিযোগে 5 বছর ধরে কারাগারে আছেন। এখন তিনি একজন দক্ষ রাঁধুনি। আরেকজন খুনি এখন ইলেকট্রিশিয়ান হওয়ার প্রশিক্ষণ নিচ্ছেন। অনেকে কঠোর পড়াশোনা করে, কেউ বা শিল্প চর্চায় সময় কাটায়। এখানে আছে রেকর্ডিং স্টুডিও, গিটার, পিয়ানো, ড্রামস, সবকিছুই আছে। বন্দীদের শিল্পচর্চার জন্য প্রতি সপ্তাহে 2 বার পেশাদার শিক্ষক আসেন। হালডেন কারাগারের বিশ্বাস হলো, তুমি যদি মানুষকে পশুর মতো আচরণ করো, তারা পশুই হয়ে যাবে, কিন্তু যদি তাদের মর্যাদা দাও, তারা নিয়ম মেনে চলতে শিখবে। তাই রক্ষী ও বন্দীরা বন্ধু হয়, তাস খেলে, গল্প করে, রাতে একে অপরকে শুভরাত্রি জানায়। কেউ মুক্তি পেলে রক্ষীরা বন্ধুর মতো বিদায় জানায়। রক্ষীদের অবশ্যই মনোবিজ্ঞান, নৈতিকতা ও ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে, যাতে তারা বন্দীদের পুনর্বাসনে সাহায্য করতে পারে। যদি কোনো বন্দী বিদ্রোহী আচরণ করে, রক্ষীরা ধৈর্য ধরে ছোট জানালা দিয়ে কথা বলে বোঝানোর চেষ্টা করে। না মানলে তখন তারা সশস্ত্র হয়ে ঢুকে পড়ে, কিন্তু অন্য বন্দীদের মানসিকভাবে প্রভাবিত না করতে গোপন ভূগর্ভস্থ টানেল দিয়ে ওই বন্দীকে আলাদা ঘরে সরিয়ে নেওয়া হয়। সবচেয়ে কঠোর শাস্তি হলো বন্দীকে ছোট একটি বিছানায় বেঁধে রাখা, যাতে সে নড়তে না পারে। গত 10 বছরে এই ধরনের ঘটনা মাত্র একবার ঘটেছে। এমন মানবিক ব্যবস্থাপনার কারণে হালডেন কারাগারে পুনরায় অপরাধ করার হার, রিসিডিজম রেট, বিশ্বের সবচেয়ে কম। 30 বছর আগে নরওয়েতে এই হার ছিল 70%, এখন তা মাত্র 20%। তবে এর খরচও বিশাল।
প্রতি বন্দির পেছনে বছরে প্রায় $1,20,000 ব্যয় হয়। তাই অনেকে মনে করেন এই অর্থ সাধারণ নাগরিকদের জীবনের উন্নয়নে ব্যয় করা উচিত, অপরাধীদের নয়। তবুও প্রশাসনের বক্তব্য স্পষ্ট, কারাগার হলো মানসিক সংশোধনের জায়গা, কষ্ট দেওয়ার নয়। স্বাধীনতা হারানোই তাদের জন্য যথেষ্ট শাস্তি। তাদের মতে বন্দীদের ভালোভাবে রাখলে তারা সমাজে ফিরে গিয়ে ভালো মানুষ হবার সম্ভাবনা বেশি। তবুও অনেকে এখনও এই চিন্তাধারাকে অগ্রহণযোগ্য মনে করেন, কারণ অনেক সময় বন্দীরা বাইরের চেয়েও কারাগারেই ভালো জীবন পায়। তাহলে আপনি কি মনে করেন, হালডিন কারাগারের এই মানবিক নীতি কি সত্যি সঠিক পথ, নাকি অপরাধীদের জন্য অযথা বিলাসিতা? আপনার মতামত জানান কমেন্টে। আর যদি আমাদের চ্যানেল ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করুন। চলুন একসাথে দেখি এই দুনিয়ার আরও অজানা দিকগুলো।